তো জিবি সিন্ড্রোম কি কারণে হয়? এর পেছনে বিভিন্ন কারণ আছে। তার মধ্যে একটা মেজর কারণ হচ্ছে পেটের ইনফেকশন, যেটা ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি নামে একরকম ব্যাকটেরিয়া এবং সাইটোমেগালো ভাইরাস নামে একরকম ভাইরাসের কারণে হতে পারে। তাছাড়া মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া নামে এক রকমের ব্যাকটেরিয়া আছে যেটা নিউমোনিয়া করে, সেটার কারণে হতে পারে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে হতে পারে, যেটা কমন কোল্ড করে। তার সাথে বিভিন্ন রকমের ভ্যাকসিন দেওয়া, যেমন র্যাবিস ভ্যাকসিন দেওয়া, ফ্লু ভ্যাকসিন দেওয়া, সেই সবের কারণে হতে পারে। তো এইসব ইনফেকশনগুলো হলে আমাদের বডিতে ন্যাচারালি অ্যান্টিবডি তৈরি হয় এইসব ডিজিজকে প্রিভেন্ট করার জন্য। তো সেই অ্যান্টিবডিগুলো এই রোগের ক্ষেত্রে আমাদের দেহের নার্ভাস সিস্টেম যে আছে সেখানে গিয়ে এফেক্ট করে, নার্ভাস সিস্টেমকে ডিস্ট্রয় করে এবং প্যারালাইসিস তৈরি করে। বাঁচার প্রথম উপায় হচ্ছে গিয়ে বিভিন্ন ইনফেকশন কন্ট্রোল করা, যেমন পেটের ইনফেকশন, তারপর গিয়ে ফুসফুসের ইনফেকশন, এইসব কন্ট্রোল করা। তো এইসব কন্ট্রোল কিভাবে হবে? কন্ট্রোল করার মেন উপায় হচ্ছে গিয়ে হাইজিন মেনটেন করা। পরিষ্কার জল খেতে হবে, পরিষ্কার খাবার খেতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে, নাকে মাস্ক পরতে হবে। কোনো রকম ইনফেকশন হলে বা যেই সব সিমটমগুলোর কথা বলা হলো সেই সব সিমটমগুলো দেখা দিলে সঙ্গে সঙ্গে দেরি না করে হাসপাতালে গিয়ে দেখানো, সেই সব জিনিসগুলো করতে পারলে আমরা তাড়াতাড়ি রোগগুলোকে ডায়াগনোসিস করতে পারবো আর তার সাথে সাথে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে পারবো। আর সেই সব চিকিৎসা শুরু হলে ডিজিজটা প্রোগ্রেশন হওয়া, মানে ডিজিজটা যতটা খারাপ হতে পারতো সেই জায়গা থেকে হওয়া আটকানো যাবে